শামিম, তুমি আর পিছন থেকে লাইট দেবা, ঠিক আছে? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকের সাজেক ভ্যালির এই তৃতীয় পর্বে থাকছে রহস্যময় এবং ভয়ঙ্কর সৌন্দর্যপূর্ণ আলুটিলা গুহার সম্পূর্ণ ভিডিও। আলুটিলা গুহার ভেতরে কি কি আছে এবং এখানে কি কি হয় এবং এর সৌন্দর্য কতটা ভয়ঙ্কর তা আপনাদের সামনে আজকে আমি নিয়ে হাজির হয়েছি। সো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আশা করি আপনারা আলুটিলার উচ্চতা সমুদ্র সমতল থেকে 3000 ফুট। মং সার্কেলের অধীনে এই আলুটিলা। রহস্যময় গুহা বা সুড়ঙ্গে যেতে হলে প্রথমেই দরকার হবে পর্যটন কেন্দ্রের নির্ধারিত মূল্যের টিকিট কাটা। টিকিটের মূল্য 10 টাকা। এরপর নিতে হবে মশাল। মশালের মূল্য 10 টাকা। ভিতরে প্রবেশের শুরুতেই দেখা যায় গেটের দুই পাশে শতবর্জী দুটি বিশাল বটগাছ ঠায় দাঁড়িয়ে। এ যেন দর্শনার্থীদের স্বাগত জানানোর প্রকৃতির পদ্ধতি। পর্যটন কেন্দ্রের মূল গেটের ভিতরে ডান ও বাম দুই দিকে দুইটি রাস্তা। বাম দিকের রাস্তার শেষ প্রান্তে কাঙ্ক্ষিত আলুটিলা সুড়ঙ্গ, আর ডান দিকের রাস্তা দিয়ে কিছুটা সময় হাঁটলে চোখে পড়বে সরু একটি পাহাড়ি পথ। পাহাড়ের ঢাল বেয়ে এই পথটি নিচের দিকে নেমে গেছে। এই পথ বেয়ে আরেকটু নিচে নামলেই রয়েছে এক অপূর্ব ঝর্ণা। ঝর্ণার পানি নেমে যাচ্ছে ঝিরিঝিরি বরাবর। অবশ্য এই জায়গাতে একটি বাঁধ দিয়েছে পাহাড়ি লোকজন ঝর্ণার পানি আটকে রাখার জন্য। ঝর্ণা পানি তারা খাবার ও অন্যান্য কাজে ব্যবহার করে। গুহার ভেতরে প্রবেশ করার পর যে কারোরই মনে ভয় লাগতে পারে, এই অন্ধকার পাতালের বুঝি শেষ নেই। কিন্তু আরও কিছু দূর এগিয়ে যাওয়ার পর যখন আলোর রেখা দেখা যাবে তখন মনে হবে, আহা, জীবনটা কতই না রোমাঞ্চের, কতই না আনন্দের। আতঙ্ক, আনন্দ, রোমাঞ্চ এর মিশ্র অনুভূতির এক অপূর্ব আনন্দ ছটা পেতে প্রবেশ করতে হবে আলুটিলার এই পাতাল সুড়ঙ্গে। এই গুহাটি খুবই অন্ধকার ও শীতল। কোনো প্রকার সূর্যের আলো প্রবেশ করে না বলে টর্চের আলো বা মশাল নিয়ে এবং আপনারা মোবাইলের ফ্ল্যাশ জ্বালিয়েও ভিতরে প্রবেশ করতে পারবেন। সুড়ঙ্গর তলদেশে পিচ্ছিল এবং পাথুরে, এর তলদেশে একটি ঝর্ণা প্রবহমান। গুহাটি দেখতে অনেকটা ভূগর্ভস্থ টানেলের মতো, যার দৈর্ঘ্য প্রায় 350 ফুট। গুহাটির এপাশ দিয়ে ঢুকে ওপাশ দিয়ে বের হতে আনুমানিক 10 থেকে 15 মিনিট সময় লাগে। এটি এমন এক গুহা যেখানে দিনের বেলায়ও সূর্যের আলো পৌঁছায় না। আমি আগেও বলেছি, টর্চ অথবা মোবাইলের লাইট ছাড়া অথবা মশাল ছাড়া ভেতরে ঢুকতে পারবে না কোনো মানুষ। একবার ঢুকে পড়লে গুহার অন্য প্রান্তের মুখে পৌঁছানো বেশ পরিশ্রমের কাজ। কখনো মাথা নিচু করেও চলতে হবে, কখনো পায়ে ঠেকবে ঠান্ডা জলের স্রোত। যে কোনো মুহূর্তে পিছলে পড়ার সম্ভাবনাও থাকে। এমন রহস্যময় গুহার ভেতর দিয়ে চলতে গেলে কষ্ট হয় ঠিকই, কিন্তু গুহার অপর প্রান্তে পৌঁছে গেলে যে আনন্দ পাওয়া যাবে তার কাছে এই কষ্টটুকু ম্লান।
এত কিছুর মধ্যে ভিতরে ঢোকার পর যে কারোরই গায়ে কাটা দিতে বাধ্য। লাইট ধরো। তাই সব কিছুর মধ্যে ভীত না হয়েও ধীরে পায়ে সামনে এগিয়ে যেতে হবে। উল্লেখ্য যে এখানে অন্য কোনো জীবজন্তুর ভয় নেই। মূলত এর নিচ দিয়ে একটি ঝর্ণা প্রবাহিত হওয়ার কারণে পর্যটকদের অতিরিক্ত সাবধানতা অবলম্বন করতে হয়। গুহার ভেতরের পথ ধরে কিছুটা এগোলে দুদিকে দুটি রাস্তা রয়েছে। এর মধ্যে একটি রাস্তা বন্ধ। সোজা যে রাস্তাটা রয়েছে সেই রাস্তা ধরেই এগোতে হবে। আপনি চাইলে বন্ধ রাস্তাটিতে ঘুরে আসতে পারেন। আমি আগেও বলেছি, মাঝপথে গুহাটির উচ্চতা স্বাভাবিকের চাইতে কম হওয়ায় পর্যটকদের মাথা নুয়ে যেতে হয়। গুহাটির মোট দৈর্ঘ্য 350 ফুট। গুহার এপাশ থেকে ওপাশে যেতে সময় লাগে মোটামুটি 15 থেকে 20 মিনিটের মতো, যা আমি এর আগেও উল্লেখ করেছি। অপরূপ সৌন্দর্যমণ্ডিত এই গুহাটি দেখে যে কারোরই ভালো লাগতে পারে। আজকের এই পর্বে আমরা আলোটিলা গুহার সম্পূর্ণ ভিডিওটি প্রকাশ করেছি। আপনাদের ভালো লেগেছে কিনা আমি বলতে পারবো না, বাট যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন। যদি ভালো না লাগে ডিসলাইক বাটন তো অবশ্যই আছে। সো গাইস, এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলের সাথেই থাকুন এবং আপনাদের সাথে আমি আমার অ্যাডভেঞ্চারের সমস্ত গল্প এভাবেই প্রতিনিয়ত শেয়ার করব। আপনারা সবাই পরবর্তী ভিডিও আপডেট পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। Ini utis lah, Bay. Darang nggak? Darang. Kan cuma satu. Langsung.